নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, ভারতের জাতীয় পশু নিম্নের কোনটি। তো অনেকেই তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাঘ হয়ে যাবে ভারতের জাতীয় পশু। আর অপশান বি, মেছো বিড়াল হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু। তোমরা প্রশ্ন ভালো করে দেখে তারপরে কিন্তু উত্তর করবে। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। 1 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ সাধন করেন কে? দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন, সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ারেন হেস্টিংস। কত সালে করেছিলেন? তিনি করেছিলেন 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ। রবার্ট ক্লাইভ চালু করেছিলেন দ্বৈত শাসন ব্যবস্থা। তো ওয়ারেন হেস্টিংস করেছিলেন বিলোপ আর রবার্ট ক্লাইভ চালু করেছিলেন 1765 সালে। দুটি তথ্যই তোমরা কিন্তু মনে রাখবে, সালগুলির সাথে অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে। নেক্সট দেখি, মহাত্মা গান্ধীকে জাতির জনক এই উপাধি কে প্রদান করেন? জাতির জনক, মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি প্রদান করেন, সঠিক উত্তর হবে অপশন এ, সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধিটি প্রদান করেন, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, রাসতরঙ্গিনী কার রচনা? রাসতরঙ্গিনী এটি কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কলহনের রচনা হলো রাসতরঙ্গিনী। এবার আমরা জেনে নিই রাসতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি। কাশ্মীরের ইতিহাস জানতে পারি রাসতরঙ্গিনী থেকে। পাণিনির লেখা একটি বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। সন্ধ্যাকর নন্দীর লেখা একটি বই হলো রামচরিত। আর বিশাখ দত্তের লেখা একটি বই মুদ্রা রাক্ষস। আরেকটি খুব ইম্পর্টেন্ট বই আছে দেবী চন্দ্রগুপ্তম। এই ইম্পর্টেন্ট বইগুলোও কিন্তু তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখি, জয়দেব কার সভাকবি ছিলেন? জয়দেব কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তো জয়দেবের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হয়ে যাবে গীত গোবিন্দম। নোট ডাউন করে নাও ওই বইটির নামও। নেক্সট প্রশ্ন দেখি, খালিমপুর লিপি কোন রাজার সম্পর্কে জানা যায়? খালিমপুর লিপি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি? সঠিক উত্তর হবে অপশন সি, দেবপাল। নেক্সট দেখি, অন্নদামঙ্গল কাব্যটি কে রচনা করেন? অন্নদামঙ্গল কাব্য এটি রচনা করেন রায়গুণাকর ভরতচন্দ্র। অপশন বি হবে সঠিক উত্তর, রায়গুণাকর ভরতচন্দ্র তিনি অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত? হরিয়ানায় কোন হরপ্পা সভ্যতার স্থানটি অবস্থিত? চারটির মধ্যে কোন স্থানটি অবস্থিত হরিয়ানায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাখিগড়ি। রাখিগড়ি স্থানটি কিন্তু হরপ্পা সভ্যতার এই স্থানটি হরিয়ানায় অবস্থিত। এছাড়া দেখো আরো রয়েছে ধোলাভিরা আর লোথাল, এই দুটি স্থান কোথায় অবস্থিত? গুজরাটে। আর কালীবঙ্গন স্থানটি অবস্থিত কোথায়? রাজস্থানে। ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এগুলি তোমাদের জন্য, তোমরা অবশ্যই খাতাতে এই তথ্যগুলি নোট ডাউন করো। নেক্সট প্রশ্ন দেখি, দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? দয়ানন্দ সরস্বতী তিনি নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইম্পর্টেন্ট তথ্য আরো একটি। নেক্সট দেখি,
ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফতেপুর সিক্রি কার দ্বারা এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আকবর করেছিল ফতেপুর সিক্রিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? ফ্লেমিঙ্গো উৎসব এটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে হয় ফ্লেমিঙ্গো উৎসব। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 18ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসটি পালিত হয়। নেক্সট প্রশ্ন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর নতুন সভাপতি হিসেবে কে নিযুক্ত হলেন? এসিসি এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন মহসিন নকভি। অপশন বি হবে সঠিক উত্তর, মহসিন নকভি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর নতুন সভাপতি হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। নেক্সট দেখি, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে প্রত্যাহারকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর থেকে প্রত্যাহারকারী প্রথম ইউরোপীয় দেশ হলো হাঙ্গেরি। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় এবং 2025 সালে এই বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কি? দুটো প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7ই এপ্রিল। আর এর থিম কি, মানে 2025 সালে এর থিম হলো হেলদি বিগিনস হোপফুল ফিউচার। অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখি, মৃচ্ছকটিক কে রচনা করেন? মৃচ্ছকটিক সঠিক উত্তর হবে অপশন বি, শূদ্রকের রচনা হলো মৃচ্ছকটিক। কালিদাস রচনা করেছেন অভিজ্ঞানাম শকুন্তলম। ব্যাসদেবের রচনা হলো মহাভারত। আর তুলসীদাসের রচনা হলো রামচরিত মানুষ। ইম্পর্টেন্ট তথ্য খাতাতে নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, আগে জেনে নিই, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1866 সালে লন্ডনে। আর এটি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলে? যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের বলা হয় জেরোফাইট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাদের বলা হয় জেরোফাইট। নেক্সট দেখি, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হলেন, সঠিক উত্তর অপশন সি, বি আর আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হলেন বি আর আম্বেদকর। নেক্সট দেখি, নিচের কোনটি হরপ্পান শহর ছিল না? হরপ্পান শহর ছিল না নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, মেহেরগড়। এটি কিন্তু হরপ্পান শহর নয়। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না সিকিম। অপশন ডি হবে সঠিক উত্তর, সিকিম মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর এই তিনটি কিন্তু মায়ানমারের সাথে তাদের সীমানা ভাগ করে। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি হলেন অপশন বি, হরিসেন। নেক্সট প্রশ্ন, বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক কে? হ্যারি পটার এই সিরিজটির লেখক জে কে রাউলিং। অপশন বি হবে সঠিক উত্তর, জে কে রাউলিং হলেন বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক। নেক্সট প্রশ্ন, মারাঠি ভাষায় সংবাদপত্র দর্পণ কে শুরু করেছিলেন? মারাঠি ভাষার সংবাদপত্র দর্পণ, এই দর্পণ সংবাদপত্রটি শুরু করেছিলেন বালশাস্ত্রী জাম্ভেকর। অপশন এ হবে সঠিক উত্তর, বালশাস্ত্রী জাম্ভেকর মারাঠি ভাষার সংবাদপত্র দর্পণ শুরু করেছিলেন। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান অত্যন্ত প্রশংসিত? নিম্নলিখিত কোন ক্ষেত্রে এই সাবিত্রীবাই ফুলের অবদান অত্যন্ত প্রশংসিত? সঠিক উত্তর হবে অপশন সি, মহিলাদের শিক্ষা। মহিলাদের শিক্ষার বিষয়ে সাবিত্রীবাই ফুলের অবদান কিন্তু অত্যন্ত প্রশংসিত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সম্প্রতি কোন পশ্চিমবঙ্গের চাল জিআই ট্যাগ পেল? ইম্পর্টেন্ট প্রশ্ন, রিসেন্ট ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কোনটি, পশ্চিমবঙ্গের কোন চালটি জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাঁধুনি পাগল চাল। এটি সম্প্রতি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখি,
ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি? প্রথম বিদ্রোহী নাটক, 4টি অপশন রয়েছে, নবান্ন, আলমগীর, নীলদর্পণ না কারাগার। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তোমরা যদি সঠিক উত্তর জানো তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে তোমরা সঠিক উত্তরটা জানিও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।